الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া আরাবিয়া আহসানুল উলুম তারাকুসা মাদ্রাসা আমজাদ হাট ফুলগাজী ফেনী বার্ষিক ইসলাহি মাহফিলের আজকের বিশিষ্ট উলামায়ে কেরাম বিজ্ঞ কোরআন হাদিসের অভিজ্ঞ ব্যক্তিত্ব যারা যারা বয়ান করেছেন এবং করবেন আল্লাহ তাআলা সকলের জবানে এমন কথা এখানে বের করার তৌফিক দেন যে কথাগুলো আমার আর আপনার জন্য আমলের জন্য ফায়দা হবে। কি বলেন ভাই? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আপনারা পড়েন দেখবেন আমার নবীর বক্তব্য ওয়াজ বয়ান ছিল কম, আমল ছিল তার তুলনায় অনেক বেশি। করে সুবহানাল্লাহ। রসুলের যুগে তো সিরাতুন নবী মাহফিল ছিল না, মিলাদুন নবীর মাহফিলও ছিল না, ইসলাহি জলসাও ছিল না। এত নামে বর্তমানে এত মাহফিল হয়, এত বই পুস্তক দুনিয়াতে আছে। রসুলের যুগে সাহাবায়ে কেরামের যুগে এত কিতাবও ছিল না, বইও ছিল না, মাহফিলও ছিল না, এত বয়ানও ছিল না। কিন্তু সেই যুগের রসুলের সংস্পর্শে যারা বসেছিলেন, যারা নবীজির সামনে হাদিস পড়েছেন, যাদেরকে আমরা সাহাবা বলি, তারা এমন পাকাপোক্ত ঈমান বানাইছিলেন নবীজির সংস্পর্শে থাকিয়া, এমন আমলের শক্তি বানিয়েছিলেন, আখলাক চরিত্রের শক্তি বানিয়েছিলেন, তামাম পৃথিবীকে বিজয় করেছেন সাহাবায়ে কেরাম। অথচ আজকে আমরা পড়তে পড়তে ডক্টরিয়েট, ডাবল ডক্টরিয়েট, পিএইচডি, মুফতি, ডাবল মুফতি, আবার দাওরা তাফসীর, ডাবল দাওরা, বাংলাদেশে পড়ি, মিশরে পড়ি, মদিনা ইউনিভার্সিটিতে পড়ি,
অনেক বড় বড় ডিগ্রিধারী, এক একজন আলেম। আলহামদুলিল্লাহ, আমারও প্রায় লিখিত বই 20টার উপরে আছে। আরবি ভাষায় বই আছে, কিতাব বহুত বড় আমি রচনা করেছি। উর্দু ভাষায়ও বই লিখছি, বাংলা ভাষায় লিখছি। আরব আজম সব জায়গার মধ্যে আমাদের লেখালেখির ব্যাপারে কিছু না কিছু মানুষ জানে, কিন্তু মনের ভিতরে কথা আসে। হইলাম তো অনেক কিছু। আজকে তো আমি, যেটা আমার এলাকার বাইরে ওলামায়ে কেরামও জানে না, বর্তমান সরকার আমাকে ওয়াইসি, সারা বিশ্বের 57টি ইসলামিক ক্রান্তি, এদের ওয়াইসির আন্ডারে 57 দেশের বিজ্ঞ ফকিহ আলেমদেরকে নিয়ে একটা বোর্ড আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি। পুরা বিশ্বের মুসলমানদের বড় বড় সমস্যাগুলো যেই বোর্ডের সিদ্ধান্ত হয়, গবেষণা করি। আল্লাহর বদলে আপনাদের এই এলাকার সন্তান, আজ আমি সে জিদ্দায়, সে ওয়াইসির ইন্টারন্যাশনাল ফিকহ একাডেমির একজন অন্যতম সদস্য। আলহামদুলিল্লাহ। দেখছেন আল্লাহ কথা পৌঁছাইছে। আমার বাড়িতে পশ্চিম এলাকা, ছিলেন কিনা? ওই যে কালী বাজার বলেন আপনারা, আমি কালীর কইতে স্মরণ লাগে। ফারুকিয়া মাদ্রাসা, সেটা আমার করা, ডাকাতো আল্লাহ করাইছে। বর্তমানে আমেরিকার ভিতরে মাদ্রাসা করছি। আলহামদুলিল্লাহ। আমেরিকাতে খাদমত চলে, কানাডা গেছি, কানাডাতে প্রোগ্রাম চলছে কয়েকটা, আগামীতে 1 সপ্তাহ প্রোগ্রাম তাফসীর মাহফিল। দুনিয়ার মধ্যে ঘুরতেছি, কিন্তু আমি চিন্তা করি রাত্রে, মাজা হাসাল, তো আমি কি হইলাম, কি হাসিল করলাম? আমার ইমানের মধ্যে তো আমি লক্ষ্য করি তেমন কোন শক্তি নাই। যদি কোন বাতিল বাহিনী আমার সামনে মোকাবেলায় দাঁড়ায়, আমি তো ভয় ভীতি হইয়া জানি না কি অবস্থা আমার সৃষ্টি হয়। কিন্তু অল্প স্বল্প পড়াশোনা করে, কোন মাদ্রাসায় না পড়িয়া, বিশ্বনবীর দরবারে বসিয়া ১৬ লক্ষ সাহাবা যে ঈমান পেয়েছিলেন, ইলম পেয়েছিলেন, আমল পেয়েছিলেন, আখলাক পেয়েছিলেন, এক একজন সাহাবা আকাশের নক্ষত্রের মতো। একজনকে মানিয়া চললে আপনি জান্নাতি হয়ে যাবেন। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমান মানুষ, আমি আমার বাগানের ভিতরে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে আমি বানাইছি। ফুলের বাগানের মধ্যে ফুল তৈরি হয়েছে, এমন এমন ফুল তৈরি হয়েছে। সাহাবীরা একজন সাহাবীর জীবনী পড়িয়া তুমি যদি অনুসরণ করো তোমার লাইফের মধ্যে, তুমি কিন্তু হেদায়েত প্রাপ্ত হইয়া যাইবা। হেদায়েত প্রাপ্ত হইলে জান্নাতে যাওয়া আর মাত্র 1 কদম। বলেন সুবহানাল্লাহ। আজকে কি কইতে পারবো আমাকে মানি চললে কেউ হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, জান্নাতে চলে যাবে? এই সাহস কারো নাই। কথা ঠিক না বেঠিক? সাহাবা তো এমন ঈমান শিখছিলেন, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নাই। আমি আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করেছি। আমার মত নয়, আমার পথ নয়, আমার ইচ্ছা নয়। আমার আল্লাহ যেভাবে বলেছেন আমার জীবন সেভাবে চলবে। আমার নবী যেভাবে চলতে বলেছেন, শিক্ষা দিয়েছেন সুন্নাহ, সেই তরিকা সিরাতের উপরে আমার জীবন চলবে। আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আমরা নবীর গোলাম। আল্লাহর বিধান মেনে চলবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলবে, নিজের কোনো বিধান থাকবে না। এটা আমার শিক্ষা। এই শিক্ষার ভিতরে 100% পাস করেছেন সাহাবায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? সাহাবাতে একজন যদি দাঁড়াইতো, একজন ওমরের বয়ে সুপ্রিম পাওয়ার পর্যন্ত থরথর করে কাঁপতো। ঠিক না বেঠিক? আমাদেরকে কেউ ভয় করে না কেন?
আজকে আমাদেরকে সমাজের বোঝা মনে করে। কিন্তু বোঝা হইলে কি হবে? 24শে জুলাইয়ের ভিতরে বাংলাদেশকে পাক পবিত্র করার ক্ষেত্রে সবচেয়ে বেশি রক্ত যারা দিয়েছেন তাদের নাম কওমি মাদ্রাসার ওলামা আর ছাত্র ভাইরা। ঠিক ঠিক। আমাদের রক্ত যদি মাপা হয়, সেই শাপলা চত্বরের রক্ত থেকে শুরু করে যত শাহাদত বরণ করেছেন, বাতিলের সামনে মাথা নত না করে তাকবীর দিয়া অনেক রক্ত জড়িয়েছে, কিন্তু এত রক্ত জড়াইতে পারছে এটা এই সমস্ত কওমি মাদ্রাসার অবদান। ঠিক না ঠিক? তারা গুজা মাদ্রাসার মতো, হাটাদারি পটিয়ার মতো, লালবাগের মতো, যাত্রাবাড়ি ফরিদাবাদের মতো বড় বড় মাদ্রাসায় কোরআন হাদিস যদি এমন শিক্ষা না হইতো, সাহাবায়ে কেরামের জীবনী যদি ভালো করে আমরা শিক্ষা না দিতাম, তাদের ইমানি স্পিরিট কেমন ছিল তা যদি আমাদের ছাত্ররা না জানতো, আখলাক চরিত্র কেমন ছিল, আমলের শক্তি কেমন ছিল তা যদি আমরা না পড়াইতাম, তাহলে কোনো আন্দোলনে আমরা কামিয়াব হইতে পারতাম না। আন্দোলনে কামিয়াব হওয়ার অর্থ কিছু না কিছু হইলেও আমাদের আলেম সমাজ আল্লাহর ফজলে এই জায়গাতে অগ্রগামী। ঠিক না ঠিক? অতএব আসুন সব বাদ দিয়া উলামায়ে কেরামের নেতৃত্বে কাজ করুন, জীবন চালান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা পথ আছে জান্নাতে যাওয়ার। বলেন, জান্নাতে যাওয়ার কয়টা পথ? জোরে করতে হইব। হাদিস শুনাইতেছি, মুস্তাদরাক হাকিমের হাদিস। 4টা পথের যে কোনো একটা পথ দিয়ে জান্নাতে যেতে পারবেন। পঞ্চম কোনো পথ নাই। পঞ্চম পথ না জাহান্নামের পথ। শিখবেন, ওয়াজ তো বহু শোনেন, হাদিস, রসুলের হাদিস শোনেন। রসুল বলেন, কোন আলেমান, আরে আল্লাহওয়ালা আলেম বনো, কোরআন হাদিসের এমন আলেম বনো, কোরআন হাদিস যা বলে সেটা তুমি আমল করো। আমল আর এলেম মিল আছে, গড় মিল নাই। জানে অনেক কিছু, ঠিক মতো নামাজ পড়ে না, দাড়ি কাটে, হে আলেম না। কথা কয় না? যে আলেমের এলেমে দাড়ি পর্যন্ত সুন্নত মোতাবেক রাখতে পারে না, সে কিসের আলেম? রসুল আলেম হও। কোন আলেম? আমলওয়ালা আলেম। বলেন, আমলওয়ালা আলেম। আমলওয়ালা আলেম হইতে পারলে তোমার জন্য জান্নাতের রাস্তা খোলা। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? কার জন্য জান্নাত খোলা? জোরে কর না। আমলওয়ালা আলেম। যে আলেম কোরআন হাদিস জানেও, কোরআন হাদিসকে মানিয়া চলে। 1 নম্বর। আমি ব্যাখ্যা করার সময় নাই আজকে, আমি আরেক জায়গায় যাবো, অনেক দূরে। 2 নম্বর, আও মুতাআল্লিমান। তারা গোসার লোকরা বলে, হুজুর আমরা তো আলেম হইতে পারি নাই, তুই জান্নাত কি বন্ধ না আমাদের জন্য? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম যদি বা আমলওয়ালা আলেম যদি হইতে না পারলা, আমলওয়ালা আল্লাহওয়ালা আলেমের ছাত্র হইয়া যাও। সুবহানাল্লাহ কয় না? কি হবেন? আজকে আমরা বড় বড় ডিগ্রিধারী প্রফেসরের টিচার হওয়াকে গৌরব করি। আমি অমুকের স্টুডেন্ট, আমি অমুকের স্টুডেন্ট, অমুকের ছাত্র, তমুকের ছাত্র। মুহাম্মদ রাসূল বলে, দুনিয়ার কারো ছাত্র হইয়া নাজাত কিন্তু তুমি পাইবা না। নাজাত পাইতে হলে, জান্নাতে যাইতে হলো আলেমের ছাত্র হইতে। সুবহানাল্লাহ কোন? বানাই কইতেছে মিজান সাহেব না হাদিসের কথা। হাদিস কার কথা? কার? রসুলের কথা। কার কথা? আল্লাহর কথা। ঠিক কিনা কোন? তাহলে জান্নাতে যাওয়ার দ্বিতীয় পথ কোনটা? আলেমের ছাত্র হওয়ার অর্থ বুঝছেন? আলেমের কাছে বসবেন। এই যে এখন বসছেন, বড় বড় আলেম আইবে এখানে, বয়ান করব, বসেন। আলেমের ছাত্র হইয়া যান। মাসুম সাহেব এখানে আছে, মাদ্রাসার প্রিন্সিপাল।
মানে মাহবুব সাহ তো আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, তার কাছে বসেন, ওই মাঠে অন্যান্য শিক্ষকের কাছে বসেন, যাতায়াত করেন, শিখেন। যদি আপনি আলেম বড় হন নাই, আলেমের ছাত্র হওয়ার কারণে যেখানে আপনি বাঁচবেন, যেখানে প্রশ্ন আসবে জিজ্ঞাসা করে করে আমল করবেন। আপনি আলেমের ছাত্র হইলে আমল করার কারণে সঠিক ধর্মের উপরে আপনিও জান্নাতি হয়ে যাবেন। নম্বর 3, আও মুত্তাবিআন, হুজুরের কাছে যাওয়ার টাইম নেই, বসারও টাইম নেই, মনে তো চায় জান্নাতে যাইতে, দিন উপরে আমল করতে চলতে। কেমনে করব? তুমি কোন একজন আল্লাহওয়ালা আলেমকে ফলো করো, ফলো বুঝেন, অনুকরণ করো। ওই ফুলগাজীতে মুফতি হাবিবুর রহমান সাহেব ছিল, গাটগর মানে আব্দুল্লাহ সাহেব ছিলেন, নুর ইসলাম সাহেব ছিলেন, ছিলেন না? ওনারা কেমনে চলতো, কেমনে খাইতো, কিভাবে চলতো, নামাজ কেমনে পড়তো, তাহাজ্জুদ কেমনে পড়তো শুনেন নাই? বাজারে ঘাটে গেলে মানুষের মুআমালা কেমনে থাকতো? তাইলে একজন মুহাক্কিক আলেমের জীবনী পড়িয়া, সে আলেমকে চিনিয়া তার জীবনীকে আপনি নিজে ফলো করেন, হুজুর থেকে মাঝে মাঝে টেলিফোন করে দোয়া নেন, তাইলে আপনি হবেন আলেমের অনুকরণকারী মুত্তাবিআন। এইভাবে একজন আলেমকে পিছে পিছে চললে, আলেমের জীবন অনুকরণ করলে আল্লাহ পাক আপনাকেও জান্নাত থেকে বঞ্চিত করবে না। কয়টা? নম্বর 4, হুজুর এইটাও পারি না, মনে খুব চায়, আমি তো মুসলমান, আমি বই পুস্তক পড়ি, কিন্তু আলেমের পিছনে চলতে পারি না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হাদিসের আলেম যারা, হক্কানি আলেম, আমলওয়ালা আলেম, আখলাকওয়ালা আলেম, এই আলেমদেরকে মোহাব্বত করবা, এই আলেমদের সঙ্গে থাকবা, আলেমদের সমর্থনে থাকবা, আলেমদের বিরোধিতা কোনোদিন করবা না, কোন আলেমের বিরুদ্ধে গীবত শিকায়েত করবা না। উনি অপমান অপদস্থ হয় এমন না জানিয়া না শুনিয়া আন্দাজের উপরে চক্রান্তের শিকার হইয়া না জাহান্নামে যাইতে হবে। আলেমকে মোহাব্বত করলেও আল্লাহ পাক আলেমের মোহাব্বতের উসিলায় তাকে কোরআন হাদিসের আমল দিয়া তাকেও জান্নাতি বানায় দিবে। কয়টা? तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना। डॉक्टर इकबाल बोले, बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। চলুন সবাই ঐক্যবদ্ধভাবে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর রজা খুশি করার জন্য আলেম ওলামার সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, দাড়ি টুপিওয়ালার সঙ্গে থাকতে ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? কারা কারা হাত তুলি আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল ফরমাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।